একসময় একটা ছোট্ট মেয়ে ছিল। একবার তার ধনী বাবা একটি দুষ্ট সৎ মাকে বিয়ে করেছিলেন। তিনি তার দুই মেয়েকে নিয়ে বাড়িতে বসতি স্থাপন করেছিলেন। তাদের চেহারা সুন্দর এবং সাদা ছিল, তবে তাদের অন্তর ছিল দুষ্ট ও নিষ্ঠুর। এবং তারপরে দরিদ্র মেয়েটির জন্য একটি কঠিন সময় আসল। সকাল থেকে গভীর রাত অবধি তারা তাকে নোংরা কাজ করতে বাধ্য করেছিল। জল বহন, চুলা গরম করা, খাবার রান্না করা, বাসন ধোয়া এবং লন্ড্রি করা, এবং তদুপরি বোনরা যথাসম্ভব তাকে বিপর্যস্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। তারা তাকে বিদ্রূপ করেছিল। ছাইয়ের মধ্যে মটর এবং গম পোড় এলেছিল এবং তাকে বসে তাদের তুলে নিতে হয়েছিল। সন্ধ্যায়, যখন সে কাজের ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তাকে বিছানায় নয়, চুলায় পাশে ফ্লোরে যেতে হয়েছিল। এবং যেহেতু তিনি সর্বদা ছাই, ধুলো এবং ময়লা অবস্থায় ছিলেন, তাই তার বোনরা তাকে সিন্ডারেলা বলে ডাকে। কিন্তু একদিন এমন ঘটনা ঘটেছিল যে রাজা একটি ভোজ শুরু করলেন, যা পুরো 3 দিন ধরে চলবে বলে মনে করা হয়েছিল, এবং দেশের সমস্ত সুন্দরী মেয়েদের ছুটিতে ডেকেছিলেন যাতে তার পুত্র নিজের জন্য একটি কনে বেছে নিতে পারে। যখন নামকরণ করা দুই বোনরা জানতে পারল যে তারাও ভোজে আসতে পারে, তখনই তারা তাৎক্ষণিকভাবে পোশাক পরতে শুরু করে। সিন্ডারেলাও নাচতে যেতে চেয়েছিল, তবে তার সৎ মা তাকে যেতে দেয়নি, কারণ তার কোনো পোশাক বা জুতো ছিল না এবং সে নোংরা ছিল। এবং তারপরে দুষ্ট সৎ মা ছাইতে এক গামলা গম এলে দিয়েছিল এবং বলেছিল যে সিন্ডারেলা যদি এটি 2 ঘন্টার মধ্যে সংগ্রহ করে, তবে সে তার বোনদের সাথে যেতে পারে। সিন্ডারেলা বাগানে গিয়ে কেঁদে ফেলল, এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল। তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক তারা ছাইয়ের নিচে নেড়েচেড়ে ফুটতে লাগলো, এবং তাই তারা একটি পাত্রে সমস্ত দানা বেছে নিয়েছিল। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তারা তাদের কাজ শেষ করে, এবং প্রত্যেকেই পালিয়ে যায়। সিন্ডারেলা তার সৎ মায়ের কাছে একটি বাটি নিয়ে এসে ভোজ খেতে শুরু করে ভেবে আনন্দ করতে লাগলো, কিন্তু তার সৎ মা তাকে যেভাবেই হতে দেয় না। তিনি সিন্ডারেলার দিকে তার মুখ ফিরিয়েছিলেন এবং তার 2 কন্যাকে নিয়ে তাড়াতাড়ি বল হাতে যান। বাড়িতে যখন আর কেউই রইল না, সিন্ডারেলা মেঝেতে বসে কাঁদতে কাঁদল, এবং তারপরে দুটি সাদা কবুতর উড়ে গেল। তারপরে বিভিন্ন পাখির পুরো ঝাঁক, এবং তারা তাদের পোশাক এবং জুতা ফেলে দিন চকচকে এবং সমস্ত সোনায়। তিনি তাড়াতাড়ি এই পোশাক পরে এবং কনের কাছে এসেছিলেন। তারা তার সৎবধূ এবং সৎ মা দেখেছিল এবং ভেবেছিল এটি অবশ্যই কিছু অদ্ভুত রাজকন্যা হতে পারে। তিনি তার সোনার পোশাকে খুব সুন্দর ছিলেন। এটি তাদের কাছে কখনো ঘটেনি যে এটি সিন্ডারেলা। রাজকুমার তার সাথে দেখা করতে বেরিয়ে এল, তার হাত ধরল এবং তারা নাচতে লাগলো, এবং সিন্ডারেলাকে তিনি এত পছন্দ করেছেন যে তিনি অন্য কোনো মেয়ের সাথে নাচতে চান না। তিনি সন্ধ্যা অবধি নাচলেন এবং বাড়ি ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু রাজপুত্র তাকে দেখতে চেয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন কে এই সুন্দর মেয়েটি এবং তিনি কোথায় থাকেন, কিন্তু সিন্ডারেলা তার কাছ থেকে পালিয়ে দোপকোটে উঠে গেলেন। রাজকুমার কপোতিরকে ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তাতে কেউ ছিল না, এবং তার কাছাকাছি কোথাও তিনি তার সুন্দর অপরিচিত পাওয়া যায়নি। কেউ অনুমান করতে পারে না যে সিন্ডারেলাকে কবুতর দ্বারা উদ্ধার করা হয়েছিল যে তাকে বাড়িতে নিয়ে গেছে। রাজকুমার মন খারাপ করে মাথা নিচু করে প্রাসাদে গেল, এবং হঠাৎ তিনি একটি জুতো দেখতে পেলেন। এটি উপরে তুললেন। এটি এত ছোট এবং মার্জিত এবং খাঁটি সোনার সমস্ত ছিল। রাজপুত্র অনুমান করেছিলেন যে সিন্ডারেলা যখন তার কাছ থেকে পালিয়ে এসেছিলেন, তখন তার বাম পায়ের জুতোটি একটি ধাপে রয়ে গেল। রাজকুমার খুশি হয়ে এই জুতার উপপত্নীটি খুঁজে বের করার আদেশ দিলেন, এবং যার কাছে এটি উপযুক্ত তিনি সেই বিয়ে করবেন। পিতা মাতা বল থেকে ফিরে এসেছিল। তারা দেখতে পেল যে সিন্ডারেলা তার শার্টে ছাইয়ের উপর শুয়ে আছে, এবং চুলার কাছে একটি হালকা আলো ছিল। উভয় বোন তাদের ঘরে গেলেন এই আশায় যে আগামীকাল তারা সেই সোনার স্লিপারটি রাখবে। সেই ভাগ্যবান। পরের দিন, রাজপুত্র তাদের বাড়িতে এসেছিলেন এবং বলেছিলেন যে যে কেউ তার ভবিষ্যতের স্ত্রীর জুতো চেষ্টা করতে চায় তাদের বেরিয়ে আসা উচিত। 2 বোন বাইরে এসেছিল, এবং সৎ মামা সিন্ডারেলাকে ঘরে তালা দিয়েছিল এবং তাকে বাইরে বেরোতে দেয় না। বড় বোন এটি চেষ্টা করে, একটি ছোট জুতো। ছোট বোন এটি চেষ্টা করে, জুতো দুর্দান্ত। রাজপুত্র চলে যাচ্ছিলেন, কিন্তু সিন্ডারেলা জানালা থেকে উঠে তার কাছে ছুটে গেলেন, এবং সে একটি জুতো করে
করেছিল এবং এটি কেবল তার জন্য উপযুক্ত। রাজপুত্র তার চোখে তাকালো এবং তার মধ্যে খুব সুন্দরী মেয়েটি চিনলেন যার সাথে তিনি নাচলেন। তিনি সিন্ডারেলাকে নিয়ে গেলেন, তাকে একটি ঘোড়ায় চাপালেন এবং তার সাথে একটি বিবাহ খেলতে রাইড করলেন এবং তিনি বোন এবং সৎ মাকে তাদের বাড়িতে তালাবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এবং তাদের কখনোই সেখানে থেকে বেরোন না। তাদের কুৎসা ও প্রতারণার জন্য এভাবেই তাদের শাস্তি দেওয়া হয়েছিল। একসময় একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম হেইডি। হেইডির বাবা মা মারা গেলেন এবং খালা দিতে তার যত্ন নিলেন। তবে একদিন মেয়েটিকে তার দাদুর কাছে নিয়ে যেতে হয়েছিল। তিনি খুব আলোচক ছিলেন না, কারণ তিনি পাহাড়ের একটি ছোট্ট বাড়িতে থাকতেন। মাসি অন্য শহরে চাকরি পেয়েছিল, তাই মেয়েটিকে কিছুক্ষণ তার দাদার কাছে রেখে যেতে হয়েছিল। আল্পসের দাদা মানুষ থেকে একা একা থাকার অভ্যাস করেন, অতএব তিনি তার নাতনির সাথে খুব খুশি ছিলেন। তবে কিভাবে এটি প্রদর্শন করবেন তা জানেন না। বৃদ্ধ লোকটি তার জন্য অ্যাটিকের একটি ছোট ঘর সাজিয়েছে। হেইডি প্রথম দেখাতেই দাদার প্রেমে পড়ে গেল। তার জন্য পাহাড়ের এক দুর্দান্ত জীবন শুরু হয়েছিল। পরদিন হেইডি তার দাদার বিশাল কুকুরটির সাথে দেখা করলেন। তিনি তার সমস্ত অবসর সময় তার সাথে কাটিয়েছিলেন। একদিন কুকুরটি পাহাড়ের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি মেষপালক পিটারের সাথে সাক্ষাৎ করলেন, যিনি ঘাড়ে চরাঞ্চলে ভেড়া চড়াচ্ছিলেন। বাচ্চারা বন্ধু হয়ে উঠল এবং পিতর হেইডিকে তার সাথে পাহাড়ে হাঁটতে হাঁটতে শুরু করলেন সারাদিন ঘুরে বেড়ানো। হেইডি সত্যিই খুশি বোধ করল। একই সময়ে তিনি কখনোই তার দাদাকে ভুলে যাননি এবং সমস্ত কিছুতে তিনি তাকে বাড়ির আশেপাশে সহায়তা করেছিলেন। তার প্রিয় জিনিসগুলির মধ্যে একটি ছিল রুটি বেক করা। হেইডি এটি পিটারের মায়ের কাছে এনেছিল এবং সে পরিবর্তে মেয়েটিকে তাজা ছাগলের দুধ দেয়। গ্রীষ্ম শেষ এবং শীত এসে গেছে। পিটার স্কুলে যেতে শুরু করে, তবে হেইডি তখনও স্কুলের জন্য খুব কম বয়সী ছিল। অতএব কাকু ডিটে মেয়েটিকে শহরে নিয়ে যাওয়ার এবং কাজের পরে বাড়িতে তাকে শেখানোর জন্য ফিরে এসেছিল। আল্পসের দাদা খুব বিরক্ত হয়েছিল, তবুও নাতিকে যাতে ছেড়ে দেওয়া এবং লিখতে শিখতে পারে তা ছেড়ে দিন লেট। হেইডিও খুব বিরক্ত হয়েছিল, তবে তার খালা তাকে শীঘ্রই পাহাড়ে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শহরে এসে খালা মেয়েটিকে নিয়ে গেলেন একটি বিশাল সুন্দর বাড়িতে হাউস। সেখানে হেইডি মেয়ে ক্লারার সাথে দেখা হয়েছিল। শৈশবকালে যে দুর্ঘটনার অভিজ্ঞতা হয়েছিল তার কারণে তিনি চেয়ারে চলাফেরা করতে পারলেন না। মাসি হেইডিকে এই বাড়িতে নিয়ে এসেছিল ক্লারার সংস্থাকে রাখতে, কারণ তার কোনো বন্ধু ছিল না। মেয়েরা ভালো হয়ে উঠল এবং সত্যিকার বন্ধু হয়ে উঠল। ক্লারা হেইডিকে পড়তে এবং লিখতে শিখতে সহায়তা করেছিল। নতুন জায়গায় অভ্যস্ত হয়ে যাওয়ার পরে মেয়েটি আরো মুক্ত মনে হতে শুরু করে। ক্লারাও তার সাথে খুব যুক্ত হয়ে গেল। তবে হেইডি সত্যিই পাহাড় এবং তার দাদাকে মিস করেছেন। যার স্বপ্ন দেখতে পারে তার সবকিছুই ছিল, তবে তার মনে হয়েছিল সে সোনার খাঁচায় ছিল। এমনকি সে খাওয়াও বন্ধ করে দিয়েছে। চাচি ডিটে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তার ভাগ্নি কেন দুঃখী ছিল এবং আমি তাকে তার দাদার কাছে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্লেরা খুব বিরক্ত হয়েছিল যে হেইডিকে চলে যেতে হয়েছিল, তবে খালা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্লারার পরের বছর হেইডির সাথে দেখা করতে সক্ষম হবে। এক বছর পরে ক্লারা হেইডির কাছে এসেছিল। তিনি পিটারের সাথে দেখা করলেন এবং বাচ্চারা খুব ভালো বন্ধু হয়েছিল। তারা পাহাড়ে অনেকটা হেঁটেছিল, টাটকা বায়ু প্রশ্বাস নিয়েছিল এবং প্রাকৃতিক খাবার খেয়েছিল। কিন্তু কিছু সময়ের পরে পিটার এই উদ্বেগ শুরু করলেন যে হেইডি আবার ক্লারার সাথে শহরে চলে যাবে এবং তারপরে একদিন তিনি ক্লারার হুইল চেয়ারটি একটি ক্লিফ থেকে ফেলে দিলেন। তিনি ভেবেছিলেন যে এটি সমস্ত সমস্যার সমাধান করবে, তবে দেখা গেল যে হুইল চেয়ার ছাড়া এবং তাজা পর্বত বাতাসের জন্য ধন্যবাদ ক্লারা আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং কিছুক্ষণ পরে সে আদৌ হাঁটতে সক্ষম হয়েছিল। চাচি ডিটে তার চোখকে বিশ্বাস করতে পারল না এবং পিটার তার অভিনয় দেখে খুব লজ্জা পেয়েছিলেন। তিনি স্বীকার করেছেন যে তিনি ক্লারার হুইল চেয়ারকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিলেন। অবশ্যই মেয়েরা তাকে ক্ষমা করেছিল এবং বাচ্চাদের সুখী বন্ধুত্বটি জীবনের জন্য রক্ষা করা হয়েছিল।